গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর দেখো, বেলা অনেকটাই হয়ে গেছে, আর এখন আমি স্নান করতে যাচ্ছি। যদিও সকাল এখন নেই, এখন 10টা পেরিয়ে গেছে, আর আমি স্নান করতে যাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি পোশাক। এবার স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা করব। তার আগেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। সকলের দিনটা খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করি। আর ওদিকে আমার রান্না কিন্তু বেশ কিছুটা হয়ে গেছে। স্নান করে আর এখন চলে এসেছি নিজের বারান্দায়। এখানে এসে জামা কাপড়গুলো তো মিলে দিই। ছাদে আর দেবো না, কারণ ছাদে দিলে মেঘের তো কোনো ঠিক ঠিকানা নাই। এই মেঘ আবার এই রোদ্দুর, এই চলছে সারাদিন ধরে। তাই বারান্দাতেই দিয়ে দিলাম। বাই চান্স যদি বৃষ্টি নামে, নাহলে আবার সেই ছুটে ছুটে ছাদে যেতে হবে আনতে। আর তাও আজকে আকাশটা পরিষ্কার আছে। দেখো, রাস্তাঘাট বেশ শুকনো আছে, আর মানুষজনও বেরিয়েছে। আর গতকাল যা বৃষ্টি, বাপরে, একদম রাস্তা, ড্রেন সব যেন জলে জলমগ্ন হয়ে গেছিলো, সব একাকার হয়ে গেছিলো। কোনটা রাস্তা কোনটা ড্রেন বোঝা যাচ্ছিল না। আর যাই হোক, আজকে বেশ রাস্তাটা ভালো দেখাচ্ছে, একদম পরিষ্কার ঝরঝরে। আর এবার আমি তুলসী গাছে জল দেব। জলটাও নিয়ে এসে রেখেছি। তুলসী গাছে জল দিয়ে দিলাম, দিয়ে আর প্রণাম করে নিলাম। এই কাজটা আমার প্রতিদিনেরই কাজ, কারণ এই কাজটা আমার ছোটো থেকেই অভ্যাস। এক জায়গায় বেরোবো, তাই একটু সাজগোজ করে নিচ্ছি, চুলটা বিনুনি করে নিচ্ছি। আর আকাশে কি মেঘ, একবারে অন্ধকার করে এসছে। আমাকে বলতে ছাতা নিয়ে যাওয়া, হ্যাঁ একটা ছাতা নিতেই হবে, কারণ এই মেঘ যায় বৃষ্টি নামলো। আর প্রতিদিন বৃষ্টি। এই যে আমি ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই একটা ছাতা, এই ছাতাটা নেবো, ছাতা নিচ্ছি। আর এই যে ব্যাগ নিয়ে নিলাম, এবার বেরোই, তারপর আবার পরে দেখা হচ্ছে। এই যে বেরিয়ে পড়েছে। আর দেখো, ওদিকে দুটো বিড়াল ছিল, তা একটা ছুটে ওরকম চলে গেল, আর একটা এই পেরিয়ে গেল। এখন যাচ্ছি রাস্তা দিয়ে। আর না, আকাশটা মোটামুটি দেখো ভালোই আছে। আর আমি যখন সাজগোজ করছিলাম, চুল বাঁধছিলাম, কি আর সেজেছি কিছুই না। চুলটা একটু বিনুনি করে নিলাম, আর একটু সিঁদুর করে নিলাম। তা এই দেখো, এই সুন্দর ফুলগুলো, হলুদ হলুদ বেশ বড় বড় ফুল, আর সবুজ গাছ, তার মধ্যে হলুদ ফুল, কি দারুণ লাগছে তা না? তারপর এবার ওই তো আমার সাজ দিয়ে বেরিয়েছি। আর তার আগে এত মেঘটা অন্ধকার করে এসেছিলো, তো আমাকে বলছে ছাতা নিয়ে যাও, তাই সঙ্গে একটা ছাতাও নিয়ে নিলাম। তা এখন মনে হচ্ছে ছাতাটা যেন না আনলেই হতো। কিন্তু ওই বর্ষাকাল, কাছে একা ছাতা থাকলে নিজেরও সাহস, কখন বৃষ্টি নেমে যাবে তখন একটু তাও মাথায় দিতে পারবো। তা বন্ধুরা, এখন একটা আমি টোটো পেয়ে গেছি, আর টোটো করে এখন যাচ্ছি। এই যে আমি টোটোর মধ্যে বসে আছি। আর দেখো, এই শাড়িটাই বাইরে ছিল, এই যে সেদিন পরে গিয়েছিলাম না, তা এখনও তোলা হয়নি, তাই ভাবলাম বাইরে আছে, তাহলে এই শাড়িটা পরেই বেরিয়ে পড়ি। আর যখন যেটা বার করি সেটা বেশ কয়েকবার আমার পরা এইভাবে হয়েই যায়। তা দেখো কেমন টোটোতে যাচ্ছি, আর এত নড়ছে, আর আমার ছবিটাও সবসময় কাঁপা কাঁপা লাগছে। এক হাতে ছবি, আর নিজে নিজে নিলে খুবই অসুবিধা হয়। তা দেখো, এখন আমি যাচ্ছি টোটোয় করে, তারপর কিছুটা যেয়ে আমি নামবো। আর এদিকে এই যে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের একটু আগেটা, আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুলটা বাঁধলে তবে বেশ শান্তি, একদম মনে হয় ফ্রেশ লাগছে। আর তার নাহলে সেই ঘাড়ির কাছে চুল ঝোলে আর গরম লাগে খুব, জানো তো, তাই চুলটা বেঁধে নিচ্ছে। আবার রাতের একটু খাবার দাবার তৈরি করতে হবে। আর আবার সন্ধ্যের দিকে চা করব, সন্ধে দেখাবো, আর অনেকগুলি
কাজ আছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি চুলটা বেঁধে নিচ্ছি। আর জানো তো, আজকে গিয়েছিলাম, যাই হোক একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে আমি দেখাবো কি নিয়ে এসেছি আর কেন গিয়েছিলাম। সচরাচর এখন আর বাইরে বেরোনোই হয়নি। ওই আমার সেই সার্জারির পর থেকে খুব একটা বাইরে বেরোচ্ছি না। শরীরটা যেন ঠিক এখনও সুস্থ হতে পারিনি, দুর্বল দুর্বল ভাবও রয়েছে, ব্যথাটাও সম্পূর্ণ ভালো হয়নি। তাই আবার ডাক্তার দেখাতে যেতে হবে। বাড়িতে বলছে নামটা লিখিয়ে দিই, একবার দেখিয়ে এসো। তা যাব, আবার ওই গৃহপ্রবেশ ছিল না, ওখানে গিয়েছিলাম। তা সেই জন্য বললাম যে দাঁড়াও, ওই কাজটা মিটে যাক, তারপর যাব। আর একসঙ্গে কত দিক ধরপড় করে ছোটাছুটি করি, শরীর আর অত নিতে পারে না। তো যাই হোক, চা করে নিয়েছি, আর বেশ একটু কড়া করে চা করেছি। মিষ্টি মিষ্টি আর এই কড়া কড়া চাটা বেশ ভালোই লাগে খেতে সন্ধ্যের সময়। চা আর বিস্কুট একটু খেয়ে নিয়েছি। আর এর আগে সন্ধ্যেটা আগে দেখিয়ে দিলাম, সন্ধ্যে দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরেই চা বিস্কুটটা খাচ্ছি। আর খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যের দিকে একটু মুড়ি চানাচুর খাই, কিন্তু আজ আর ভালো লাগছে না, তাই মুড়ি চানাচুর আজকে আর খেলাম না। চা আর বিস্কিট দিয়েই আজকে সন্ধ্যেটা সারছি। খেয়ে নিয়ে তারপর যাব, তোমাদেরকে দেখাবো কি কিনে নিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা, এই যে আমি নিয়ে এসেছি কি দেখো, কি বলো তো, একটা সামনে বিয়ে বাড়ি আছে, আর সেই বিয়ে বাড়িতে একটু গিফট দেওয়ার দরকার আর কি, সেই জন্য বেরিয়েছিলাম। শুভর বাপি বললো যে তাহলে তুমি যাবে তো যাও, তোমার তো বেরোনোই নাই, তুমি যে একটা পছন্দ করে নিয়ে এসো যাই হোক কিছু। তা ভাবছিলাম কি নেব। তারপর দেখলাম যে একটা যদি এরকম ব্যাগ নেওয়া যায় মন্দ হবে না, মানে নতুন কনের জন্য। তা ও এটা নিয়ে ব্যবহার করতে পারবে, কোথাও যেতে পারবে। দেখো হ্যান্ডেলও আছে আর ফিতেও আছে, তাই ভাবলাম এটা নিয়ে হাতেও ঝুলিয়ে নিতে পারবে, আবার যদি মনে হয় কাঁধে ঝুলাবে তাহলে কাঁধেও নিতে পারবে। আর এই কালারটাও আমার বেশ পছন্দ হয়েছে। অনেকগুলো চেন আছে, এই দেখো না কত সুন্দর বড় একটা ফিতে। এটা ছোট বড় করা যাবে বেল্ট। যদি মনে করে কম ঝুল করবে কম নেবে, আর যদি মনে করে একটু বেশি ঝুল রাখবো সেটাও নিতে পারবে। তা সেই ভেবেই এই ব্যাগটাই নিলাম। বেশ প্রয়োজনীয় জিনিস, ব্যাগ যতই থাকবে ততই প্রয়োজন লাগে, পাল্টে পাল্টে নেওয়া যায়। আর মেয়েরা ব্যাগ পছন্দ করবে না, বিশেষ করে এরকম ভ্যানিটি ব্যাগ, এটা তো কথাই নয়, প্রত্যেকেই এরকম একটা সুন্দর ভ্যানিটি ব্যাগ পছন্দ করবে। দেখো ব্যাগটা তো আমার বেশ ভালোই লেগেছে, আর তোমাদের কেমন লাগলো আমাকে বলো, ভালো হয়েছে কি ভালো হয়নি। আর একটা একটা করে অনেকগুলোই এরকম কাজ বাড়ি পড়ে যাচ্ছে, তাই যখন যেমন মনে হচ্ছে যেখানে যেমন দেয়ার সেই মতো একটা করে জিনিসও কিনে আনা হচ্ছে। যাই হোক, কিনে এনে রেখে দিলাম একটু আগে থেকেই। তারপর যখন বিয়ে বাড়ির দিন ঠিক হয়ে গেছে, রিসেন্ট আছে, যাওয়ার দিন নিয়ে চলে যাওয়া যাবে। ব্যাগটা গুছিয়ে আবার পলিথিনের মধ্যে রেখে দিলাম, এটা লেদারের ব্যাগ। তা চলো এবার রাত্রের খাবার দাবার তৈরি করি। আলু কেটে নিচ্ছি, দিয়ে একটা আলুর তরকারি বানাবো। তা সেই জন্য আলু কাটছি। আমাদের সারাদিন টুকটুক করে চলছে কাজকর্ম, আস্তে আস্তেই চলছে, কারণ আগে আরও কত কাজকর্ম করেছি, এখন সেই তুলনায় ওই শরীরটা খারাপের জন্য খুব একটা বেশি পারছি না, ধীরে সুস্থেই চলছে কাজকর্ম। আর তার মধ্যে আমার বন্ধুদের একটু ভিডিও দেখি, বেশ ভালো লাগে। আর আমি ব্লগ দেখতেও ভীষণ ভালোবাসি, সবার ব্লগ দেখি, তারপর কারো রেসিপি দেখি, বেশ ভালো লাগে। আবার ঠাকুর দেবতারও শুনি, অনেকে ঠাকুর দেবতার ভিডিও দেয়, এগুলোও বেশ শুনতে ভালো লাগে, অনেক কিছু জানতে পারি। তা সেইভাবেই চলে। আলুটা আমার বন্ধুরা কাটা হয়ে গেল,
এরপর বানাবো একটা আলু চচ্চড়ি। তা আলুটা এখন জলে একটু ভিজানো থাক, তারপর ধুয়ে নিয়ে বসাচ্ছি। এই যে আলু চচ্চড়ি আমার হয়ে গেছে। আর রাতে খাবো আলু চচ্চড়ি আর মুড়ি। আর ভালো লাগছে না ভাত খেতে, বা আর রুটি করতেও ইচ্ছে করছে না। ওই যে বললাম শরীরটা সব সময় আর ভালো লাগছে না, তাই এই হালকাভাবে এটাই খাওয়া হবে। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আর আমার সকল বন্ধুদিকে কাছে দূরে দেশে বিদেশে সকলকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর কোনো বন্ধু যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সব সময়। দেখো আমার একদম সব খাবার রেডি করা হয়ে গেছে, মুড়ি আর আলু চচ্চড়ি। কার কার ভালো লাগে মুড়ি আলু চচ্চড়ি? আমার কিন্তু খুব ভালো লাগে। আজকে তাহলে আসি বন্ধুরা, সকলে ভালো থেকো, আবার দেখা হবে।